সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মামাদের বাড়িতে। মামার কাকার বাড়ি, মানে ওটা আমার মামা বাড়ি। তো দেখো মামাদের সঙ্গে যাচ্ছি। আগের দিন যখন মামারা বেরিয়েছিল তখন আমাকে বলেছিল সেটা গেছিলো মামার মামা বাড়ি, তো আমি সেখানে আর যাইনি। তো আজকে মামা বলছে চল আমার কাকার বাড়ির থেকে ঘুরে আসি। তো বলছি ঠিক আছে যাবো ওখানে। তো দেখো আমরা রেডি হয়ে পড়েছি, আর মেঘনা না যাবে না। আর মেঘা রেডি হয়ে গেছে, আগেই দৌড়ে রাস্তায় চলে গেছে। আর মেঘনাকে অনেকবার বললাম, ও কিন্তু রাজি হয়নি, যাবে না বলছে। আমি বলছি ঠিক আছে, না গেলে বাড়ি বসে একটু পড়াশুনো করুক, কারণ সোমবার থেকে তোর পরীক্ষা শুরু হয়ে যাবে। তো দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি সুপ্রিয়া, আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আমি তো ভীষণ খুশি, কারণ আমি আজকে মামা বাড়িতে ঘুরতে যাচ্ছি। আর বেশি খুশি হতাম যদি দুটো মেয়েকে নিয়ে যেতে পারতাম। ওই যে বড় মেয়েটা যাবে না, ও তো খুবই একটু জেদি, ও যা বলবে তাই। ওকে নিয়ে যেতেই পারলাম না, বলছে আমি যাব না তো যাব না। আমি যখন দাদু মাসি বাড়ি যাবে তখন দাদুর সঙ্গে মাসি বাড়ি যাব। আমি আর কি করব, ও আসছে না। আর মামা বলছে ঠিক আছে চল ছোটোটাকে নিয়ে। তো আমি ছোটোটাকে নিয়ে যাচ্ছি মামার সঙ্গে। আর মেঘনা বাবা তো কাজে গেছে, আজকে বাড়ির পাশেই কাজে বেরিয়েছে। আর সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। আর কদিন সকালে কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না, কারণ মামারা এসেছে। মামাদের জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। তারপরে মাও তো বাড়িতে রয়েছে, মেঘনাও রয়েছে। আর তোমাদের দাদাভাইকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে স্নান সেরে তারপরে দেখো বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি, ওই যে প্রথমে ট্রেনে চড়লাম, তারপরে দেখো ভ্যানেও চড়েছি। আর ভ্যান থেকে নেমে এই সামনের দিকে একটা মিষ্টির দোকান আছে, ওখান থেকে মামি মিষ্টি নিচ্ছে। আর মিষ্টিটা নেওয়া হয়ে গেলে তারপরে আবার ভ্যান চালানো শুরু করে দেবে। আর এদিকে যেতে গেলে না ভ্যানে করেই যেতে হয়, কারণ এদিকে তেমন অটো টোটো চলে না। আর ভ্যানে যাওয়ার মজাটাই আলাদা, আমার তো খুবই ভালো লাগছে। আর মেঘা না মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছে। আর ওই সকালবেলার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর একটুখানি রোদ পড়ছে, তো খুবই ভালো লাগছে। আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমার না এত রোদটা পড়েছে তো পুরো চোখের পরে তাকাতেই কেমন যেন একটা সমস্যা হচ্ছিল। আর এই মামা বাড়ি না আমি এখনও যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। তো তার জন্য ভীষণ ভালো লাগছে, দিদাকে দেখতে পাবো। আর দিদাকে না অনেক আগেই দেখেছিলাম, মামারা এখানে বাড়ি করার পরে আর যাওয়া হয়নি। তো দেখো আজকে যাচ্ছি আমরা, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। আর দেখতে থাকো ভিডিওটি। আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো মামাদের বাড়িতে যাওয়া যাক। দিকে দেখো অনেকটা রাস্তায় কিন্তু আমরা পার করে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে পৌঁছে যাব মামাদের বাড়িতে। আর মামারা এখানে বাড়ি করার পরে আমি এই প্রথমবারই যাচ্ছি, কারণ আগে মামাদের বাড়ি অন্য জায়গায় ছিল, সেখানে আমি গেছি, কিন্তু এখানেই প্রথমবার যাচ্ছি। আর দিদাকে অনেক দিনই দেখা হয় না, তো আজকে দিদার সঙ্গে দেখা হয়ে যাবে। মামির সঙ্গে বুনু আছে, আর একটা মাসি আছে, মেসো আছে, বুনুর সঙ্গেও দেখা হয়ে যাবে। তো তোমাদেরকেও পরিচয় করিয়ে দেবো। আর আমার মামা বাড়ি কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। আর মামাদের বাড়িতে না ছোট্ট একটা গ্রামের ভিতর মামাদের বাড়ি, খুবই ভালো লাগবে। আর মামাদের মাঠটাও তোমাদেরকে ঘুরে দেখাবো ভাবছি। তো দেখো কি সুন্দর লাগছে চারপাশের ভিউটা, ওর জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর মেঘা তো প্রায় ঘুমিয়েই পড়েছিল, ওর ঘুম পাচ্ছিল, কারণ ভোর ভোর টেনে তুলেছি তো ঘুম থেকে, ওই জন্য ঘুম পাচ্ছিল। তো দেখো ঘুমটা ভেঙে গেছে, এখনও মাঝখানে বসে আছে। আর অর্ধেকটা রাস্তা কিন্তু ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে। আর এদিকে দেখো ভ্যান থেকে আমরা নেমে পড়েছি, দুই মামা আগে চলে গেছে, আর এখন আমি আর মামি যাচ্ছি। আর দেখো ভ্যানটা ওপাশ দিয়ে এসেছিলাম আমরা, তো উল্টো সাইডের দিকে যাচ্ছে আর কি। আর ওইদিকে না বেশি রাস্তা নেই সামনের দিকে। তো আমরা এই যে মাঝামাঝি নেমেছি, তারপরে দেখো সরু রাস্তা দিয়ে মামাদের বাড়ির দিকে যাচ্ছি। আর এখানে না ঘন বাড়ি না, আমাদের ওখানে যেরকম ঘন ঘন ঘর বাড়ি, এখানটা না কেমন একটু পাতলা পাতলা বাড়ি, দুটো একটা ঘর, তারপরে আবার একটু ঝোপ জঙ্গল দেখো, তারপরে আবার ঘর। আর এদিকে দেখো ওই মামাকে আমরা প্রায় ধরে ফেলেছি, মামারা ধীরে ধীরে হাঁটছিল, তো আমরা জোর পায়ে হেঁটে প্রায় ধরে ফেলেছি। আর ওদিকে দেখো মেঘার মামা কিন্তু আগেই চলে গেছে। আর এদিকে এখন আমরা যাচ্ছি, আমরা হাঁটছি, আর দুপাশ দিয়ে দেখো কোনো ঘর বাড়ি নেই, কিন্তু একদম
জঙ্গল ভর্তি। আমার খুবই ভালো লাগছে এখানে এসেই। আর মামি, আমি আর ওই মামাটা যাচ্ছি। আর এদিকে দেখো মামারা প্রায় মামাদের মানে ওই মামাটা আমার মামাদের বাড়িতে ঢুকে পড়েছে। আর এদিকে দেখো এই যে হচ্ছে আমার মামার বাড়ি। তো এই ছোটো একটা টিনির ঘর, এই ঘরটায় আগে মামারা থাকতো, তারপরে ওই ঘরটা করেছে। তো ওই যে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমার দিদা। তো দিদাকে মামি আগে প্রণাম করে নিল। আর তারপরে দেখাচ্ছি আমার একটা মাসিকে। আর ওই হচ্ছে আমার একটা মেসো, ওই যে দরজায় দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে ওই মাসির বর। আর ওই হচ্ছে একটা বুনু, ও হচ্ছে আমার মামার মেয়ে। আর এই হচ্ছে আমার দিদা, আর এই হচ্ছে আমার মাসি, ছোটো মাসি। আমার 4 মাসি, তো এই হচ্ছে ছোটো মাসি। আর এদিকে দেখো আমার দিদা আমাকে দেখে বলছে একটু তাড়াতাড়ি আয় আমার কাছে। আর ওই হচ্ছে আমার মামি। তো সবাইকে দেখিয়ে দিলাম, তারপরে আর কি মুড়ি মিষ্টি খাওয়া দাওয়া করলাম। আর মামি তো রান্না করছে। এখন যাচ্ছি মামাদের ক্ষেত দেখতে। তো দেখো ওই মাসিটা আমাকে নিয়ে যাচ্ছে, আর মামা ওখানেই রয়েছে, ওখানে গিয়ে তারপরে মামাকে দেখিয়ে দেবো। দেখো কি সুন্দর লাগছে মাঠটা, এই নৌকা চড়ে মাছ ধরতে যায় সবাই। আর এদিকে দেখো মেঘা বলছে মা তাড়াতাড়ি করে আসো, দিদুন অনেকটা দূরে গেছে। আর আমি দেখো বলছি তুমি হাঁটতে লাগো দিদুনের সঙ্গে, আমি আসছি। আর এদিকে দেখো সরু রাস্তা, দুই পাশে মাঠ, খুবই ভালো লাগছে দেখতে। আর আমি যাচ্ছি এখন মামাদের জমিটা দেখতে, তোমাদেরকেও দেখিয়ে দেব, খুবই ভালো লাগবে জানো তো। মাঠের মাঝখানে তাল গাছ দাঁড়িয়ে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আমাদের ওখানে না মাঠ আছে, কিন্তু এত সুন্দর মাঠ নেই। এদিকে দেখো কি সুন্দর লাগছে ভিউটা, না নিয়ে আর পারলাম না। মাঠ ভর্তি জল, আর ওই দেখো নৌকা করে সবাই মাছ ধরছে। আর মাঠের মাঝখান দিয়ে তাল গাছ আছে, খুবই ভালো লাগছে। আর ওখানে না অনেক শাপলা আছে। তো পরে কখনো মানে পরে যখন আসবো তখন কিন্তু নৌকা চড়বো। আর এই দেখো আমার মামা, এই মামাদের বাড়ি আমরা এসেছি। আর আমার ওই যে আমার মামাটা তাকাতে বলেছিলাম। আর এই মাঠটা তো তোমাদেরকে দেখালাম। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছ একটা মাঠ, ওই পরের জমিটা হচ্ছে আমার মামার। আর মামা এসেছিল, জমিতে ধান কাটা হয়ে গেছে, তার মানে ধান কেটে আর কি রেখে দিয়েছে, সেটা দেখতে এসেছিল। আর এদিকে দেখো আমরা যাচ্ছি হেঁটে, আর খুবই ভালো লাগছে। আর এখন তো প্রায় শুকনোর সময়, জলটা টেনে গেছে। আগে না ওই রাস্তা থই থই জল ছিল, মামা সেটাই বলছে আর কি, যে এখানে অনেক মাছ পাওয়া যায়। মাঠের মাছ মানে বিলে মাছ যেটাকে বলে, খুবই স্বাদ হয় জানো তো খেতে। আমার তো খুবই ভালো লাগে, ছোট ছোট মাছের ঝোল না আমার খুবই ভালো লাগে খেতে। সব মাছ আমি খাই না, অনেক মাছই আছে, ছোট ছোট মাছ আমি খাই না। তো তার মধ্যেও ছোট ছোট পুঁটি, কই, এগুলো না আমার খুবই ভালো লাগে। আর দেখো মাঠটা কি সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন লাগছে মাঠটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মামাদের বাড়ি অনেকক্ষণে ঘোরাঘুরি করলাম, তা বেশিক্ষণ থাকবো না, আবার বাড়ির দিকে যাব। মামারা কালকে যাবে দিদিদের বাড়িতে। আর মামারা এসে 10 দিনের টিকিট, রিটার্ন টিকিট কেটে এসেছে, ওই জন্য বেশি দিন থাকতে পারবে না। আর এদিকে দেখো এই মাঠের ধানগুলো সব কাটা হয়ে গেছে, তো মাঠটা ঘোরা হয়ে গেছে। এখন দেখো আমরা মামাদের বাড়ির দিকে চলে এসেছি। আর মামাদের বাড়ির পাশ দিয়ে জঙ্গল, ঘন জঙ্গল আছে। এই পাশে সুপুরি বাগান, এই পাশে হচ্ছে লেম্বু বাগান, আর ওই পাশটায় একটা ঘর আছে। তো লোকজন কেউ থাকে না। তো বললাম না এই জায়গাটা আর কি ঘন বসতি নেই, হালকা পাতলা ঘর, গ্রামে এরকমই হয়। আমার খুবই ভালো লাগছে মামাদের গ্রামটা। তো পরে মেঘনার যখন পরীক্ষা হয়ে যাবে, তারপর মেঘনাকে নিয়ে একবার আসবো, তখন তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর এখন দেখো খুবই রোদ্দুর। তো মামি রান্না বান্না হয়ে গেছে, আমাদের জন্য ভাত বেড়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খেতে যাব, তার আগে ভাবলাম দিদার সঙ্গে একটু দেখা করাবো তোমাদের। তো দিদা আছে ঘরের ভিতর, তো এখন যাব দিদার কাছে, আর মামার মেয়েটা কী করছে সেটাও দেখব। তো দেখো ঘরে চলে এসেছি, আর আমি দিদাকে ডাকছি, দিদা বলছে দাঁড়া আসছি। তো দেখো এই যে হচ্ছে আমার দিদা। আর দিদার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আর দিদার সঙ্গে দেখো হেসে হেসেই গল্প করছি, বলছে আমার দাঁত পড়ে গেছে। আমি তাতে কি হয়েছে, তোমার দাঁত পড়ে গেছে, আমারও তো একদিন দাঁত পড়ে যাবে, আমারও তোমার মতো একদিন বয়স হবে। সে কথাগুলো আর কি বলছিলাম। বলছে তোকে কত ছোট দেখেছি, কত বড় হয়ে গেছিস। মানে দিদার সঙ্গে অনেক গল্প করলাম। আর দিদাটা খুবই ভালো। আমার দিদারা 3 যা, মানে আমার মামার মা, আর এটা হচ্ছে আমার মামার কাকি, মানে আমার দিদাটাই বড় ছিল। আর দেখো অনেকক্ষণ সময় কাটালাম মামাদের বাড়িতে, এখন প্রায় 3:30 মতো বাজে। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটুখানি শুয়েছিলাম আর কি, সবাই একটু গল্পগুজব করলাম। তারপরে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর ভাবছিলাম
পুরোটা একটু মানে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সবাই মিলে এক জায়গা হয়েছি সে আর হয়ে ওঠেনি। তো দেখো মাসি আমাদেরকে এগিয়ে দিতে যাচ্ছে, মাসি মামা সবাই আসছে। তো মাসির কোলে দেখো আমার মেয়ে মেঘা তো যেতেই চেয়েছিল না প্রথমে। তো দেখো মাসি বলছে পরে যখন দিদিভাইয়ের পরীক্ষা হয়ে যাবে তখন আসবে। তো পরে যখন আসবো তখন তোমাদের সঙ্গে মাসিদের বাড়ির মানে চারপাশটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর সেরকম কিছু হলো না, কারণ মামাদেরও তো সময় নেই বেশি, এখন আমাদের বাড়ির দিকে যেতে হবে। আর আমার মনটা না একদম ভালো লাগছে না, কারণ আরও বেশিক্ষণ থাকতে পারতাম। মেঘনাকে যদি নিয়ে আসতাম আর একটু ভালো লাগতো। আর এই হচ্ছে আমার মামি, ওই মামাটার বউ। আর ওই হচ্ছে মামির একটাই মেয়ে, আর ওই মাসিরও একটা মেয়ে। আর এদিকে দেখো আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি যেটা দিয়ে এসেছিলাম। আর এখন তো রোদ্দুরের সময়, তার জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর দেখো ওইটা আমার মামি, আমার মামিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার মামিটা না খুবই মিষ্টি 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 কথা বলে, আর খুবই ভালো জানো তো। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি ওই যেখান থেকে ভ্যান থেকে নেমেছিলাম ওখানে গিয়ে আবার ভ্যানে উঠবো। ভ্যানে উঠে তারপরে স্টেশনের কাছে এসে ট্রেনে করে একবারে বাড়ি চলে আসব। আর বেশি দূর না আমাদের বাড়িতে, ট্রেনে করে যাতায়াত তো ওই জন্য বেশি দূর মনে হয় না। আর ট্রেন থেকে নেমে তারপরে ভ্যানে করে আসতে হয়। আর ভ্যানে করে ছাড়া মানে আসা যায় না মামাদের বাড়িতে। আর এই রাস্তাটা না একদম সরু, দুজন হাঁটলে সাইড দিয়ে আর কেউ হাঁটতে পারছে না। আর দিদা বলছে যে তুই থেকে গেলে বেশ ভালো হতো। আমি দিদাকে বললাম যে তুমি চলো আমার সঙ্গে, তোমাকে দুদিন পরে রেখে যাব। বলছে না রে দাদা, এখন শীতের সময় যাব না, পরে এক সময় মানে তুই আসিস তারপর তোর সঙ্গে যাব। আর মামা তো কদিন পরে মানে বাইরে চলে যাবে কাজের সূত্রে, ওই জন্য বলছে তোর মামি একা একা থাকবে, কি করে যাব। আমি বলছি ঠিক আছে, মেঘনার যখন পরীক্ষা হয়ে যাবে আসবো, তোমাকেও দেখে যাব, আর যদি তোমার সুযোগ হয় তাহলে তোমাকে নিয়ে যাব। তো দিদার সঙ্গে কথা বলতে বলতে আসছিলাম আর কি। আর দিদা না খুবই মানে আর কি করছিল যে তোরা যদি আজকে থেকে যাতি বেশ ভালো হতো। ওই যে বললাম না মামাদের 10 দিনের টিকিট, 10 দিনের মধ্যে কিন্তু মামারা অনেক জায়গায় ঘুরে ফেলেছে। আর আমার বাড়িতে শুধু রাতটুকুই থাকতে পারছে, কারণ সারাদিন ঘোরাঘুরি করছে, রাত্রে বাড়ি আসছে। আবার পরের দিন সকালে বেরিয়ে যাচ্ছে, কালকে আবার যাবে দিদিদের বাড়িতে। আর এদিকে দেখো এই রাস্তা থেকে কিন্তু আমরা ভ্যানে উঠবো। তো দেখো ভ্যানে উঠে পড়েছি, মামাদেরকে টাটা করে আসলাম। আর মামা বাড়িটা খুবই ভালো লাগলো, অনেকক্ষণ মজা করে কাটালাম। এখন যাব বাড়ির দিকে। আর বাড়িতে 5টার আগে পৌঁছাতে হবে, কারণ মেঘনার 5টাতে পড়া আছে, আর আমি না গেলে কিন্তু পড়তে যাবে না। আর মেঘা দেখো ঘুমিয়ে পড়েছে। আজকে না ওর দুপুরে ঘুমটা হয়নি, কারণ ওখানে গিয়ে খেলাধুলো করেছিল তো। কারণ ওর মতো আরও দুজন ছিল, মামার মেয়ে মাসির মেয়ে, কিন্তু বেশি বড় না, ওরাও ছোট ছোট। তো দেখো ভ্যান থেকে নেমে স্টেশনে চলে এসেছি। আর মেঘা আমার কোলেই ঘুমিয়েছিল, তো মামা বলছে দে আমার কাছে, আমি নিচ্ছি। ওই মামাটা কোলে নিয়েছে, আর পুরো ঘুম, এখনও পুরো ঘুমিয়ে আছে। অনেক ডাকলাম কিন্তু ঘুমই ভাঙছে না। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। এখান থেকে ট্রেনে করে যাব আর একদম বিরাট স্টেশনে গিয়ে নামবো। এটা হচ্ছে হাবড়া। হাবড়া থেকে বিরাট স্টেশন বেশি সময় লাগে না, 20-25 মিনিটও মনে হয় লাগে না, 20 মিনিটের মতো লাগে। আর মেঘা দেখো পুরো ঘুমিয়ে পড়েছে, কাদা হয়ে গেছে, ওকে অনেকবার ডাকলাম কিন্তু উঠছে না। ট্রেনটা এসে গেলে তারপরে আমরা উঠে পড়বো। আর ট্রেন বেশি সময় লাগবে না আসতে। আর এদিকে দেখো ট্রেন থেকে নেমে, আর ট্রেনে চড়ার সময় তোমাদেরকে আর দেখানো হয়নি। আর এদিকে দেখো বাড়িতে চলে এসেছি। আর মেঘনা কী করছে, আমাকে পুরো কামড়িয়ে ধরেছে, কেন আমাকে নিয়ে যাওনি। আমি কিন্তু ওকে অনেকবার বলেছি, ও কিন্তু আমার সঙ্গে যেতেই চায়নি। আর এখন বলছে মা আমার খুব মন খারাপ হয়েছিল তুমি চলে গেলে। আমি বলছি ঠিক আছে এখন চলো রেডি করে দেবো, পড়তে যাবো। বলছে আগে খাবার কিনে দাও, তা আমি তো খাবার নিয়ে এসেছি, তারপরেও বায়না করছে আমাকে খাবার কিনে দেওয়া। ঠিক আছে ব্যাগটা নে, ব্যাগের ভিতর খাবার আছে। তো বাড়িতে চলে এসেছি আমরা। আর এখন দেখো পুরো 5টা বেজে পারেনি, বিকাল বিকাল হয়ে গেছে, সন্ধ্যের আগেই বাড়িতে চলে এসেছি। আর শীতের সময় না, ওই জন্য কেমন একটা লাগছে, মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখনও সন্ধ্যা হওয়ার অনেকটাই দেরি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি বেশি বড় করছি না, কারণ খুবই ক্লান্ত। আর তারপরে তো রান্নাবান্না আছে রাত্রের, মেঘনাকে পড়তে পাঠাবো। আর এখন রান্নাবান্নার দিকটা গোছাতে হবে। ওখান থেকে তো দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি, আর রাত্রে খাওয়া দাওয়া তো ব্যবস্থা করতে হবে। তোমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা আছে পরবর্তী ব্লগে। টাটা সবাইকে।